বিএনপি, তারেক রহমান, আপনারা আওয়ামী লীগের ভিকটিম হওয়ার চেষ্টা করবেন না। যদি সৎ সাহস থাকে বাংলাদেশে এসে এই সমস্ত সন্ত্রাসীদের রুখে দিন। বিদেশ থেকে বড় বড় গল্প করার কোনো দরকার নাই। আপনার কথায় কোন সন্ত্রাসী এখন পর্যন্ত তাদের ন্যাক্কারজনক কার্যক্রম বন্ধ করে নাই। এটা ইনশোর হয় আগামী দিনে বাংলাদেশের নেতা হিসেবে বিএনপির লোকেরা আপনাকে মানে না। আমরা বলতে চাই, চট্টগ্রামের ঘটনায় যারা ইন্ধন জুগিয়েছিল এবং যারা সন্ত্রাসী উভয়দেরকে চিহ্নিত করে কম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর ক্যাম্পাসে ক্যাম্পাসে যে সমস্ত ছাত্র সংগঠন বিশৃঙ্খলা করছে তাদের নাম পরিচয় আমরা সবাই জানি। এদেরকে বের করে উত্তম মাধ্যম ব্যবস্থা দিয়ে যেভাবে হোক একাডেমিক নীতিমালার অধীনে নিয়ে এসে প্রয়োজনে ছাত্রত্ব বাতিল করে হলেও এদেরকে উচিত শিক্ষা দিতে হবে। আগামীতে কোনদিন কোন সন্ত্রাসী কোন ছাত্র সংগঠন এই ছাত্র সংসদ বানচাল করার স্বপ্ন চিন্তা না করতে পারে। এই লাল সন্ত্রাস বামেরা ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশের রাজনীতি তারা শুরু করেছিল। ন্যূনতম কোনো গ্রহণযোগ্যতা নাই। কাজেই তাদেরকে দিয়ে আপনারা ট্রাম কার্ড বানিয়ে গেম খেলবেন, এই সুযোগ আর পাবেন না। আজকে আর বোকা নয়, আপনাদের চাল বুঝে গেছে। একই চাল ছেলে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমে বাম ছাত্র সংগঠনগুলো মিটিং যে চালু করেছে, করে ছাত্র দল বের হয়ে এসেছে। আমরা আরো দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকশাসের একজন নেতা কিছু বাকশাসের লোকেরা ফুটেজ খাওয়ার জন্য ফুটেজ নেওয়ার জন্য তার একটা ছোট্ট ঘটনাকে বিশাল বড় দাবি করেছে। তার ফলাফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্দোলনক্ষেত্রে পরিণত হয়েছে। 200-এর অধিক শিক্ষার্থী আজকে হাসপাতালে বেডে ভর্তি রয়েছে। ছাত্র শিবিরের একজন কর্মীকে স্থানীয় গুন্ডারা মারাত্মক ভাবে জখম করে হচ্ছে না, তাকে ঢাকায় আনতে আমরা বাধ্য হয়েছি। আর এই সমস্ত কাজে ইন্ধন যোগাচ্ছে স্থানীয় কিছু বিএনপির লোকজন, আওয়ামী লীগ এবং যুবলীগ। একটি ছাত্র সংগঠন এই ডাকসু নির্বাচন হতে দিতে চায় না। হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, ডাকসু, জাকসু, রাকসু, চাকসু সহ সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে। সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথে যারাই বাধা দিতে আসবে, সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে ঠিক যেভাবে আমরা একত্রিত হয়েছিলাম, সকল ছাত্ররা মিলে একত্রিত হয়ে সেই নব্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবার দাঁড়িয়ে যাব। একই সাথে আমরা ইন্টারিমকেও হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, শিক্ষার্থীদেরকে আপনাদের প্রতিরোধকারী হিসেবে তৈরি করবেন না, শিক্ষার্থীদেরকে প্রতিপক্ষ বানাবেন না, না হলে ফ্যাসিস্ট হাসিনার যে পরিণতি হয়েছিল আপনাদের পরিণতি তার চেয়েও ভয়াবহ হবে। আগামী দিনে জুলাইয়ের শক্তিকে যারা ম্লান করার জন্য ভারতের ছকে এদেশকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, তাদেরকে বলবো, জনগণ আপনারা মাঠে আসেন, তাদেরকে রুখে দিন, তাদেরকে তাদের মামাবাড়ি দিল্লি পাঠিয়ে দিন। উত্তর থেকে না হচ্ছে দিল্লি, এদেশ তাদের দেশ না। এদেশ হলে এত আকাঙ্ক্ষার নির্বাচন ছাত্র সংসদ বানচালের জন্য তারা পায়তারা করতে পারত না। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে ক্যাম্পাসে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ রক্ষার আন্দোলনে এবং রাজপথে গণতন্ত্র ইসলাম রক্ষার আন্দোলনে আপনারা আমাদের সাথে থাকবেন, সামিল হবেন।